নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার মিউজিকের এখন যে নতুন আপডেট করেছে, যেখানে ভোকাল মিড দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা। তো এই ভোকাল মিডের আসল রহস্যটা কি, কিভাবে এই ভোকাল মিড তৈরি হয়, ভোকাল মিড কেন তৈরি করবেন, এবং আপনার সেটআপে যদি ভোকাল মিড সংযোজন করেন তাহলে কি লাভ হবে, এবং আপনারা র্যাক টুইটারে বেশি খরচ করবেন না সেই বাজেটে আপনারা ভোকাল মিড তৈরি করবেন, বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, খুব ইনফরমেটিভ একটা ভিডিও। তো দেখুন, তো বন্ধুরা আমাকে এই ছবিটি পাঠিয়েছেন কলাবেরিয়া এসপি বক্স ক্যাবিনেট সেন্টার। আপনারা এখানে কিন্তু বক্স ক্যাবিনেট এবং ভোকাল মিডের ক্যাবিনেট তৈরি করতে পারেন। ভোকাল মিড হচ্ছে, কথাটার মাধ্যমে বুঝতে পারছেন যে ভোকাল অ্যান্ড মিড, ভোকাল মানে কি গলা, অর্থাৎ এমন একটা ক্যাবিনেট যেখানে কিন্তু আপনারা কি পাবেন, গলা পাবেন এবং টুইটারটাও পাবেন। তো এই ভোকাল মিড তৈরির জন্য আমার মনে হয় খুব ভালো বেস্ট কোয়ালিটির একটা প্লাইউডের প্রয়োজন। প্রথম কথা ক্যাবিনেটটা, কারণ এখানে কিন্তু ঠক ঠক করে একটা আওয়াজ মারতে হয়, মানে আওয়াজের যেমন থ্রোয়িং হয়। তো এখানে ক্যাবিনেটের ডিজাইন দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনে কিন্তু ক্যাবিনেটটা তৈরি করা হয়, অর্থাৎ কেউ কেউ কি করে, অনেক রকমের ভোকাল মিড হয়। কেউ কেউ কি করে, সমস্ত ক্যাবিনেটটাই পুরোটাই 4টে কি 6টা কি 3টে কি সর্বনিম্ন 2টো পর্যন্ত 12 ইঞ্চি স্পিকার লাগিয়ে দেয়, তাহলেই তার সেটা একটা ভোকাল মিড হয়ে গেল। আবার কেউ কি করে, দুদিকে 2টো 12 ইঞ্চি স্পিকার দেয়, মাঝে 2টো টুইটার দেয়, সেটাও একটা ভোকাল মিড হয়। আবার কেউ কি করে, 2টো কি 3টে 12 ইঞ্চি স্পিকার দেয়, আর মাঝে 2টো কি 3টে প্রেসার মিড দিয়ে দেয়। তার মানে স্পিকার 12 ইঞ্চি থাকছে, তার সাথে আপনারা টুইটার দিতে পারেন, তার সাথে আপনারা প্রেসার মিড দিলে আরো বেটার হয়। তো এই সব কিছু দিয়ে কিন্তু এই ভোকাল মিড তৈরি করা হয়। এখন কথা হচ্ছে, পাওয়ার মিউজিক যে ভোকাল মিডগুলো তৈরি করেছে সেখানে কিন্তু কোনো এখন কথা হচ্ছে পাওয়ার মিউজিক যেই ভোকাল মিডগুলো তৈরি করেছে সেখানে কিন্তু কোনো টুইটার বা প্রেসার মিড ইউজ করা হয়নি। কারণটা কি, সেখানে কি করা হয়েছে, অনলি 4টে কি 5টা করে স্পিকার দিয়ে দেওয়া হয়েছে। তো এই স্পিকারগুলো 12 ইঞ্চি কত ওয়াট দিলে বেস্ট হবে সেটা আমি বলে দিচ্ছি। আর একটা কথা বলি, টুইটার এবং প্রেসার মিড পাওয়ার মিউজিক কেন দেয়নি, সাপোজ ধরুন আপনি বক্সের স্ট্রাকচার করলেন, তার উপরে একটা ভোকাল মিড 2 পিস ভোকাল মিড দিচ্ছেন, সেখানে আপনার আলাদা কোনো হাইস নেই সেক্ষেত্রে, বা আলাদা কোনো র্যাক নেই, সেক্ষেত্রে আপনারা 2টো করে 12 ইঞ্চি স্পিকার দেবেন এবং মাঝেতে টুইটার দিয়ে দেবেন। টুইটার দিলে একটু কম খরচ হয়, কারণ একটা 450 টুইটার থেকে শুরু করে 550 বা 750 টুইটার মোটামুটি 3-4 হাজার টাকার মধ্যে আপনার ফিটিং করতে পারবেন। অপরদিকে যদি আপনারা বলেন যে আমরা দাদা প্রেসার মিড দিয়ে করব, একটা প্রেসার মিডই 14-15 হাজার টাকা পড়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেক কস্টলি, এবং প্রেসার মিডটা বানানোর জন্য আবার একটা ভালো অ্যাম্পলিফায়ারের দরকার, তো সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয়। তাই আমার মনে হয় যারা ছোটখাটো মিডিয়াম ধরনের সেটআপ, তারা বন্ধুরা কি করবেন, আপনারা 12 ইঞ্চি 2টো করে স্পিকার দিন আর মাঝে 2টো করে টুইটার দিয়ে দিন, ঠিক আছে। 750 টুইটার দিয়ে দিলে বেস্ট হয়। তো এইভাবে আপনারা কিন্তু ভোকাল মিড তৈরি করুন। এবার আমার কথা হচ্ছে, পাওয়ার মিউজিক তাহলে কেন শুধু স্পিকার দিয়ে ভোকাল মিড করলো, কারণ পাওয়ার মিউজিকের তো অলরেডি প্রেসার মিড রয়েছে, অলরেডি টুইটার রয়েছে, অলরেডি অসংখ্য হাইস এবং ইউনিট রয়েছে, যেখান দিয়ে ঝংকার বলুন মিড ফ্রিকোয়েন্সি এগুলো অটোমেটিক্যালি হচ্ছে, তার সাথে প্রেসার ভোকাল মিডটা সংযোজন করেছে। তার মানে কি, টুইটার রয়েছে অনেক, তার সাথে করেছে, সেই জন্য আর আলাদা করে ওই ভোকাল মিডের মধ্যে টুইটার বা প্রেসার মিডের কানেকশন করেনি, সেই জন্য অনলি স্পিকার দিয়েই করে দিয়েছে। এবারে আসা যাক, এই 12 ইঞ্চি যে স্পিকার আপনারা লাগাচ্ছেন ভোকাল মিডে, এখানে কোন স্পিকারটা সঠিক এবং কোন স্পিকারটা ভালো হবে বা কত ওয়াটের ভালো হবে। দেখুন, 12 ইঞ্চি স্পিকার মোটামুটি পূর্বে, মানে অনেকদিন আগে থেকে যেই স্পিকারের নাম আছে সেটা হচ্ছে দেজ কোম্পানি। তো দেজের স্পিকার খুব ভালো ছিল, তো এখন দেজের স্পিকার মার্কেটে অতটা অ্যাভেলেবেল নয়, তাই Q1 আছে, এমপ্রো আছে, অডিওটন আছে, সুইটন আছে, বিভিন্ন কোম্পানির মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো আপনারা 12 ইঞ্চি স্পিকার কিনতে পারেন, কিন্তু আমি চাইবো স্পিকারের ওয়াটটা হচ্ছে আপনারা যতটা পারেন কম দেবেন। কম বলতে কি 30-40 মানে 40-50 ওয়াট নয়, মিনিমাম 80 ওয়াট হচ্ছে বেস্ট, কিন্তু মার্কেটে 80 ওয়াট এখন পাওয়া যায় না। সেই জন্য আপনারা যদি 100 ওয়াট পেয়ে থাকেন তো 100 ওয়াটের স্পিকার দিন,
কারণ এখানে কিন্তু আপনারা যদি বলেন যে আমি ভোকাল মিটে 400 ওয়াট দিয়ে দেবো, 600 ওয়াট দিয়ে দেবো, তাহলে কিন্তু হবে না, সেখানে বেস হবে যতটা পারা যায় কম ওয়াটের, 100 ওয়াট, 80 ওয়াট, 120 ওয়াট, 150 ওয়াট পর্যন্ত ঠিক আছে। যত ওয়াটটা কম দেবেন তত ওর মিড ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেশি হবে। তো এই ধরনের স্পিকার দিয়ে, 12 ইঞ্চি স্পিকার দিয়ে আপনারা কিন্তু ভোকাল মিট তৈরি করতে পারেন। আর যেটা বললাম, যদি বাজেট কম থাকে তাহলে আপনারা টুইটার দিয়ে দিন মাঝে, আর যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা প্রেসার মিট দিয়ে দিন। তো পাওয়ার মিউজিক তার সেটআপের সাথে কি করেছে না ভোকাল মিট সংযোজন করেছে, অনেকগুলো করেছে, 4 পিসের মতো করেছে, কিন্তু আরও করছে কারণ তার আরও সেটআপ আছে। এবার আপনাদের এই যে ভোকাল মিট যদি আপনাদের 2-2 সেটআপ হয়, সাপোজ মনে করুন 2 এর ব্যাস রয়েছে, 2 এর মিড রয়েছে, বা 2-3 সেটআপ রয়েছে, এই ধরনের যদি আপনাদের সেটআপ হয়, তাহলে আপনারা যদি ভাবেন যে আমি র্যাক টুইটার দেবো না, তাহলে অনলি ভোকাল মিট আপনার লাগবে 2 পিস, যেখানে 2টো করে স্পিকার দিন এবং 2টো করে টুইটার দিয়ে দিন, বাস কাফি হয়ে যাবে। এবার যদি আপনাদের 4-4 সেটআপ হয়, সাপোজ মনে করুন 4 এর বেস রয়েছে 2টো আর 4টে 4 এর মিড রয়েছে, সেক্ষেত্রে আপনারা শুধু ভোকাল মিট দিলে কিন্তু কার্যকরী হবে না, কারণ বেস অনেক বেশি, বেসের বা মিডের যে স্পিকারের ওয়াটেজ তার সাথে কিন্তু ক্যালকুলেশন করে আপনাকে মিড ফ্রিকোয়েন্সি এবং টুইটার ফ্রিকোয়েন্সিটা মেনটেন করতে হবে। সেই জন্য আপনার সাইড র্যাক লাগবে, ওপরেও হাইস র্যাক লাগবে, তার সাথে আপনারা কিন্তু ভোকাল মিট দিন। 4-4 সেটআপের ক্ষেত্রে অনলি ভোকাল মিট দিলে কিন্তু রেজাল্ট বা রেসপন্স ভালো পাবেন না, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হাইস দিতে হবে, টুইটার দিতে হবে, ইউনিট দিতে হবে, তার সাথে যদি বেশি বাজেট থাকে তাহলে তো প্রেসার মিট, আর যদি কম বাজেট থাকে তাহলে ভোকাল মিট বানিয়ে নিন। এবার আসা যাক, কিছু কিছু বন্ধুরা বলছেন আমাকে যে দাদা আমরা তাহলে ভোকাল মিটই বানিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, ভোকাল মিট বানিয়ে নিন, কম বাজেট হয়ে যাবে। এবার আসা যাক একটা ভোকাল মিট বানাতে কত খরচ, আমি বলে দিচ্ছি। সাপোজ মনে করুন একটা আপনারা 2 হাইসের ভোকাল মিট করবেন, মানে 2টো স্পিকার দিয়ে করবেন, তো সেক্ষেত্রে 2টো 80 ওয়াট বা 100 ওয়াটের স্পিকার দিলে আপনার 1200 করে 2400 টাকা দাম আসবে, ঠিক আছে, আমি 2500 টাকা ধরে নিলাম। আর ক্যাবিনেটটা আপনার ওই 3000 টাকার মতো পড়বে, তাহলে 3 দিয়ে 5 5,500 টাকা। আর আপনার মাঝে যদি 2টো টুইটার দেন 750, মোটামুটি 5,000 টাকা ধরছি আমি, 5 থেকে 6,000 টাকা, তাহলে 5 5 10,000 টাকা হলে আপনার ভোকাল মিটটা এক পিস রেডি হয়ে যাবে। এবার আপনারা 2 পিস করবেন, 2 পিস ভোকাল মিটে আপনার খরচ হবে 20,000 টাকা, 20,000 টাকা হলে 2 পিস ভোকাল মিট হবে। আর ওই 20,000 টাকার ভোকাল মিট 2টো বাজানোর জন্য আপনাকে নিতে হবে একটা আউজা 500 মেশিন, কারণ আউজার ঝাঁঝটা বেশি, আউজার মেশিনের যে রেজাল্ট, বিশেষ করে টুইটার বাজানোর জন্য, ইউনিট বাজানোর জন্য আউজার একটু ঝাঁঝটা বেশি, যদি একটু দাম বেশি, কিন্তু আউজা মেশিন কিনবেন তাড়াতাড়ি লংজিভিটিও বেশি হবে এবং রেজাল্টটা বেশি ভালো হবে। তো যদি আপনারা এরকম দুটো ভোকাল মিট করেন, এদিকে 2টো স্পিকার, ওদিকে 2টো স্পিকার, মাঝে 2 4টে টুইটার, তাহলে 4টে টুইটারগুলো আপনারা আবার যদি আপনারা মাঝে 450 টুইটার দিয়ে দেন, তাহলে 4টে 450 টুইটার প্লাস 4টে স্পিকার 100 ওয়াট আলাদা আলাদা করে বানাতে চান, তাহলে 2টো আউজা 250 দিতে পারেন। আপনারা 750 যদি 4টে দেন, তাহলে 4টে 750-র জন্য একটা আউজা 500 দিন, আর 4টে স্পিকারের জন্য আর একটা আউজা 500 দিয়ে দিন। এবার 2টো আউজা 500 কিনলে 27,500 থেকে 28,000 টাকা দাম আছে একটা আউজা মেশিনের। তার মানে 2টো ভোকাল মিটের পারপাসে যদি আপনারা 450 টুইটার দিয়ে করেন, একটা যদি আউজা 500 দিয়ে বাড়াতে চান, তাহলে 20,000 টাকা প্লাস একটা 28,000 টাকার মেশিন, মানে 30-20 50,000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। এবারে যদি বলেন যে দাদা আমরা ভোকাল মিট না করে র্যাক টুইটার করি, তাহলে কত খরচ হবে? র্যাক টুইটারেও সেই একই খরচ, কারণ আমি যদি 5-এর হাইস ধরি, 2টো র্যাক ধরি, তাহলে 5টাইতে 5 তেরং 65, আর 6,500, 10,000, তাও 10 প্রায় 20,000 পড়ে যাচ্ছে, প্রায় সেম খরচ। আমি হিসাব করে দেখেছি যে ভোকাল মিট 2টো স্পিকার 2টো টুইটার দিয়ে করতে যা খরচ, 5-এর হাইসের র্যাক টুইটার দিয়ে করতে প্রায় একই খরচ। অর্থাৎ এবার আপনাদের চয়েস। আমার মনে হয় এখন আপনাদের সেটআপকে পাওয়ার মিট যেমন আপডেট করে নিয়েছে, আর আপনারা জানেন ভোকাল মিটের রেলটা কত ভালো, ইউনিটে যে থ্রোটা হবে মিডের, তার থেকে স্পিকারের থ্রোটা অনেক বেশি হবে।